সো আজকে আছে হচ্ছে আমার একটা ব্রাইডাল শ্যুট। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। আর আমি না ভুলেও গেছিলাম, মেয়েকে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন আমার সাডেনলি মনে পড়লো যে বাবা আমার তো আজকে একটা কাজ আছে। তো তারপরে আমি আর কি তাড়াতাড়ি স্নান ধান করে আর ডাবের জল খেয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এই দিদির বাড়ি চলে এসেছি আমাদের বাড়ি থেকে একদমই কাছে, শ্যামপুরে অহনা বিউটি পার্লার আছে, তো ওনারই আর কি সাথে আজকে আমার কাজ ছিল। তো আমি চলে এসেছি। আর আজকেই দেখো না আমার ঠান্ডাটা লেগে চোখটা ফোলা স্টার্ট করে দিয়েছে, ব্যথা করছে। আমি বুঝতেই পারছি যে আমার চোখটা ফুলবে। তো কী আর করা যাবে, যতক্ষণ না ফুলছে ততক্ষণ কাজ করা যেতে পারে। আর ক্যামেরাম্যান, তারপর ড্রেস, সব কিছু ভাড়া করা হয়ে গেছে। আর আজকের দিনটা পুরোপুরি মানে আমাদের জন্যই ছিল, তো ক্যান্সেল করা কিছুতেই যাবে না, যতটাই কষ্ট হোক না কেন আমাদের করতেই হবে কাজটা আজকে। তো এখানে দেখতে পাচ্ছ কিছু আমরা রিলস করে নিচ্ছি, বিফোর অ্যান্ড আফটার, মানে ট্রানজিশন ভিডিও হবে সেই রকমভাবে আর কি। কিছু রিলসের জন্য করে নিলাম। তারপর এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে মেকআপ, দেখতেই পাচ্ছ আমার কিন্তু চোখটা ব্যথা করছে। আর এখানে বেসটা করা প্রথমে কমপ্লিট করবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে সব কিছু কাজকর্ম করবে। তো এই দিদিভাইয়ের সাথে আমার এর আগেও আলাপ করা হয়েছিল, মানে যে দিন এনার পার্লার উদ্বোধন হয়েছিল তখনও আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছিলাম। তো তারপরে আমাদের কথাবার্তা হচ্ছিলো যে একদিন একটা এরকম শ্যুট করা হবে ব্রাইডালের। তো সেই মতে আর কি কাজ আজকের আমাদের শুরু হয়ে গেছে। তারপরে এই বোনটার হাতে তো পুরোপুরি ম্যাজিক আছে, মেকআপ তো পুরোপুরি হওয়ার আগেই মানে মোটামুটি ভালোই লাগছিল। তারপরে যখন আমাকে ফোরহেডে মানে কপালে কলকাটা করা স্টার্ট করলো, বোনটাকে যেমন মিষ্টি দেখতে তেমনই তার হাতের কাজটাও কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ কি সুন্দর, দারুণ। তারপর কলকা করার পরে কিন্তু মুখের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকে আমাকে তোমরা কমেন্ট করছো যে তোমার একটা চোখের মেকআপটা ঠিক হয়নি, একটা চোখ ছোট একটা চোখ বড় লাগছে। সেটার আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম যে আমার ঠান্ডা লেগেছে, যে কারণে চোখটা আমার ফোলা স্টার্ট হয়েছে। আমার দুটো চোখই সমান আছে আর দুটো চোখেরই মেকআপ সমান করা হয়েছে। আমার চোখটা যেহেতু ঠান্ডা লেগে ফুলে যাচ্ছিলো সেই জন্য আমার ছোট লাগছিলো চোখটা। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে মানে খাওয়া দাওয়ার টাইম, ব্রেক টাইম চলছে। খিদে পেয়ে গেছে, সাজতে সাজতে সেই দুপুরবেলা খেয়ে এসেছি 12টা নাগাদ, আর এখন কিন্তু 4:30 বেজে গেছে। খিদে পেয়ে গেছিলো সেই জন্য আর কি খাচ্ছিলাম। তো এখানে মজা করে একটা ভিডিও করা হয়েছিল, লিপস্টিক পরবো যেহেতু পরেছিলাম, তো সেই জন্য বড় করে হা করে আমি পেস্ট্রিটা খাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কিন্তু লুক কমপ্লিট হয়ে গেছে, মেকআপ কমপ্লিট, হেয়ার স্টাইল কমপ্লিট, জুয়েলারি পরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা গানের ভিডিও করছি। কি গান তোমরা কমেন্ট করে বলো দেখি, গেস করতে পারো কি না কি গানে আমরা রিলস বানাচ্ছিলাম। এইবারে হবে মেইন কাজ, সেটা হচ্ছে ফটো তোলা। তো আমার সব কিছু ঠিকঠাকই, আমি নিজে একা একা ফটো তুলতে পারি ক্যাপ মেরে, তারপর স্টাইল করে রিলস করতে পারি, সব কিছু পারি। কিন্তু ক্যামেরাম্যানের সামনে আর ডিএসএলআর ক্যামেরা দেখে আমি একটু নার্ভাস হয়ে যাই, মানে কোন পোস্টটা দেবো, কী করবো না করবো না আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তাও আমি আর কি করার চেষ্টা করছিলাম, যেটা যতটুকু আর কি করা যেতে পারে। তো আমাদের মজা করে করে দেখতে পাচ্ছ আমি এখানে করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি। আর ফটোগুলো মানে দারুণ তুলেছিল দাদাভাই, মানে এত সুন্দর লাগছিলো ফটোগুলো। তোমরা অনেকে বলছো মেকআপটা ভালো হয়নি, বাজে হয়েছে। আচ্ছা, তোমরা যারা বলছো মেকআপটা ভালো হয়নি, বাজে লাগছে, তোমরা কি পারবে এরকম মেকআপ করতে বলো? সবার মেকআপের ধরন সমান হয় না, কিন্তু আমার কাছ থেকে অনেস্ট রিভিউ আমি বলে দিচ্ছি, দারুণ করেছে, মানে সুন্দর লাগছে। আর বউ সাজে কাকে বাজে লাগে গো? তোমরা সিরিয়াসলি কীভাবে যে বলো না, আমি ভেবে পাই না। জানি হিংসা করো, রাগ করে বলছো, সেটা আমি জানি, তাও আর কি করবো, তাও তোমাদেরকে বলে দিলাম যে খুব সুন্দর করেছে মেকআপটা, মেকআপ নিয়ে কোনো কথা হবে না। তো এই যে মেকআপটা আমার তুলতে একদম ইচ্ছাই করছে না, কিন্তু কিছু করার নেই, তুলতে তো হবে। এত দারুণ লাগছিল না, মনটাই খারাপ হয়ে গেছিলো মেকআপটা তোলার সময়। তো দেখতে পাচ্ছ চোখটা এখানে আমার এখন মানে মোটামুটি ফুলেই গেছে ভালো, আর কালকে আরও খারাপ হতে চলেছে জানি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে ফলো করো, টাটা।